যাইল হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরাই পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে একসাথে জিকির, কথা বলা যাবে না, সবাই মহব্বতে একসাথে সবকিছু ঠিক রেখে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শীতল করি হৃদয়টাকে, শীতল করি চোখেরি জল দিয়ে। আল্লাহ 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 নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানি তো আগে দয়া, জানি তো আগে, যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধু লাগে দয়া, ততই মধু লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবনিয়া করসিরে গুনাহ, জীবনিয়া করসিরে গুনাহ, ক্ষমা করে দয়ারে দয়া, ক্ষমা করে দয়া, হায়রে গুনাহ গুলি ক্ষমা করিয়া, গুনাহ গুলি ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা
জৌরে সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া জৌরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুকাম মদিনাবাসী তারা কত ভাগ্যবান নূরে নবীজির রূপ দেখিয়া কত কাফির হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ শিখিয়া পড়ো দরুদ মশক তোমার মদিনা আশিক হইয়া পড়লে দরুদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ মোরা সবাই গুনাহগার গো ও দয়াল এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণ খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ ডাইনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা উপরেতে বাঁশের ছানি এই তো ঘরের নমুনা আল্লাহুম্মা মহব্বতে লা ইলাহা
দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তুমি কহুরে বনাইলা কলিমুল্লাহ তুমি কহুরে বনাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলে ধরাই পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে একসাথে জিকির, কথা বলা যাবে না, সবাই মহব্বতে একসাথে সবকিছু ঠিক রেখে আল্লাহ 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 তোমায় ভালোবাসি
যখন ভাবি তোমায়, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে। আল্লাহ 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 এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানি তো আগে দয়া, জানি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধু লাগে দয়া, ততই মধু লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 জীবনিয়া করছে রে গুনাহ, জীবনিয়া করছে রে গুনাহ, ক্ষমা করে দারে দয়া, ক্ষমা করে দারে। এই রে গুনাহ গুলি ক্ষমা করিয়া, গুনাহ গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে এই উত্তরগ্রাম আঞ্জুমানে হাসানিয়া দরবার শরীফের উদ্যোগে আজকে পবিত্র আশুরা ও পাক পাঞ্জাতন আহলে বাইত আজমাইনের শুহাদায়ে কারবালার স্মরণে জিকির ও সালাম ও কিয়াম শরীফের আয়োজন করা হয়েছে। আজকে যারা এই দরবার শরীফের যিনি পীর সাহেব কেবলা রয়েছেন, ওনার সাথে ওনার সহযোদ্ধা যারা, সহকারী যারা, সকলে সম্মিলিতভাবে যার যার প্রচেষ্টার মাধ্যমে আজকের এই সমাপনী দিন পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে পবিত্র আশুরা উপলক্ষে আহলে বাইতের প্রেম হৃদয় নিয়ে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। সবাইকে কথাগুলো মন দিয়ে শুনতে হবে, তার কারণ দিন যতই যাচ্ছে প্রকৃত ইসলামের প্রতিকূলে প্রত্যেকটা পরিবেশ চলে যাচ্ছে। দিন যতই যাচ্ছে আমাদের চারপাশে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, চারপাশ আমাদের প্রতিকূলতার দিকেই চলে যাচ্ছে। শুধু একটা মাত্র কারণ, সেটা হলো আমাদের ইউনিটি এবং আমাদের অসচেতনতার কারণে। যেমনি নেই আমাদের ইউনিটি, ঠিক তেমনি নাই আমাদের সচেতনতা। আমাদের যদি সচেতনতা থাকতো, আমাদের যদি ইউনিটি থাকতো, তাহলে আমাদের চারপাশটা আরেকটু ভালো থাকতো। এই যে বর্তমান একটা সময় আমরা তো মাঠে কাজ করছি, আমাদের জন্য অত্যন্ত প্রতিকূল অবস্থা। যদিও আমাদের দুঃসাহসী ভূমিকার কাছে কেউ এসে দাঁড়িয়ে থাকতে পারে না, কিন্তু আমাদের যে প্রতিকূল অবস্থা আছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই এসেছি আজকে আল্লাহকে পাওয়ার জন্য, তাই তো? এলোমেলো তাকানো যাবে না, এটা যেভাবে আছে এইভাবে না। আপনারা কথা বুঝেন না? আমার কথা বুঝেন তো? আপনারা যারা দর্শক আছেন আমার কথা বুঝেন না আপনারা? আচ্ছা, স্পিকারটা দিলে দেন, অসুবিধা নাই। আমি আপনাদেরকে বলে দিতে চাই সম্মানিত উপস্থিতি যে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, তাই না? পৃথিবী ছেড়ে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আমাদেরকে যাওয়ার প্রস্তুতিটা নিতে হবে। কি করতে হবে? যাওয়ার আগে আমাদের যাওয়ার প্রস্তুতিটা নিতে
হবে, তাই তো? কি করতে হবে? যাওয়ার আগে আমাদের যাওয়ার প্রস্তুতিটা নিতে হবে। আর এই প্রস্তুতির মধ্যে অন্যতম একটা প্রস্তুতি হলো ঈমান। কি? এই প্রস্তুতির মধ্যে সর্বপ্রথম হলো কি? ঈমান। ঈমানের পরে আমাদের আমলের প্রয়োজন, তাই তো? ঈমানের পরে আমাদের আমলের প্রয়োজন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমলটা কি, ঈমানটা কি? এই যে আশুরা, এই আশুরা থেকে আমরা কি শিখতে পারি, কি শিখার জন্য এসেছি, এটা হচ্ছে মূল বিষয়। এই যে মুহররম মাস আসলো, আমরা যে মুহররম পালন করতেছি, এই যে হাসানিয়া দরবার শরীফে আজকে ৫তম, আজকে ৫ম দিন, আজকে সমাপনী দিন। এটা কেন উনি আয়োজন করলো? এই দরবার, এই মসজিদ মাদ্রাসা কর্তৃক আয়োজিত, দরবার কর্তৃক আয়োজিত যে প্রোগ্রামটা, এটা কেন হচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। তা আমাকে আপনারা ইনভাইট করেছেন, আমি আপনাদেরকে এই বিষয়গুলো জানাবো। কি করব? জানাবো। এই জন্যই আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে বলেছে, হাবিব আপনি বলে দেন। কাকে? আমাদেরকে বলতে বলেছে। কাকে? আমাদেরকে। হাবিব আপনি জানিয়ে দেন, ও আমার বন্ধু আপনি জানিয়ে দেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমি যে তোমাদের জন্য রিসালাত নিয়ে আসলাম, আদেশ নিয়ে আসলাম, উপদেশ নিয়ে আসলাম, আমি তোমাদেরকে সত্যের সন্তান দিয়ে দিলাম। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু আমি আমার আহলে বাইতের ভালোবাসা। নবীজি আমাদের জন্য কষ্ট করেছে, এত যন্ত্রণা, এত কষ্ট, এত দুঃখ সহ্য করেছে, তারপরেও তিনি আমাদের কাছে বিনিময়ে কিছু চায় না, চায় শুধু নবীর আহলে বাইতের ভালোবাসা, নবীর পরিবারের ভালোবাসা। এই ভালোবাসার আহলে বাইতের অন্যতম সদস্য হলো হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইমাম হাসান হুসাইন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে আমি তোমাদের জন্য কষ্ট করেছি, তোমাদের কাছে দিন পৌঁছে দিয়েছি, আমি তোমাদেরকে উপদেশ দিয়েছি, সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে আমি তোমাদের জন্য সকল আদেশ নির্দেশ সব কিছু আমি তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। এর বিনিময়ে আমি তোমাদের কাছে আহলে বাইতের ভালোবাসা ছাড়ার কিছুই চাই না। এবার হাদিস শরীফের দিকে যদি তাকাই, এই যে আজকের যে আশুরা, এই আশুরার যে ৫তম দিন আজকে আমরা উপস্থিত হলাম, কালকে আজকে ৪র্থতম অধিবেশন, কালকে এত আমি তো হিসাব করতেছি, ওই হিসাব মতো ৮৫, ৫ই ৫তম, কারণ ৫তম দিন তো আজকে থেকে শুরু, সন্ধ্যার পর থেকে কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, আগামী দিন মাগরিবের আগ পর্যন্ত। আমার রাসূল বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিল হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন, এই যে আজকে হাসানিয়া দরবার শরীফে কেন আজকে এই একের পর এক প্রত্যেকটা দিবসে এক একজন চিফ গেস্টের মাধ্যমে, এক একজন অনারেবল পারসনের মাধ্যমে, এডুকেটেড পারসনের মাধ্যমে এই কারবালা সম্পর্কে ইনস্ট্রাকশন দেওয়া হয়। এটা পৃথিবীর কোনো মানুষের কথা নয়, এটা হলো আপনার আমার প্রাণের নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের কথা। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে ৩টি বিষয় শিক্ষা দাও। কয়টি? তোমরা তোমাদের সন্তানদেরকে ৩টি বিষয় সম্পর্কে তোমরা ইনস্ট্রাকশন দাও। একটা হলো কি? ফার্স্ট টাইম আমার রাসূল বলেছেন, হুব্বি নবীকুম, নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও। টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, আপনার আমার প্রাণের নবীজির ভালোবাসা শিখাতে বলেছে। আমার নবীজির ভালোবাসা শিখতে হবে এবং শিখাতে হবে, তার কারণ হলো নবীকে ভালোবাসা ফরজ এবং ঈমান। এটা হচ্ছে হাদিসের প্রথম অংশ। গোটা পৃথিবীর মানুষ যে যাই বলবে, আমি কারো কথা শুনবো না। আমি গোটা পৃথিবী যদি
আমার বিপক্ষে চলে যায় আমার কিচ্ছু যায় আসে না, আমার প্রয়োজন আমার প্রাণের রাসূল। রাসূল আরো বলেছেন আহুব্বি আহলে বাইতিহি, রাসূল বলেছেন নবীর পরিবার নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও, টিচ ফ্যামিলি নাও, নবীজির পরিবারের ভালোবাসা শেখাতে হবে। এই ভালোবাসা আমাদের জন্য ঈমান এবং আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। 2 নাম্বার 3 নাম্বার রাসূল বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। Teach the love of the prophet, teach family love, learn to recite the holy Quran. তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আপনি যদি কোরআন পড়তে না পারেন, কোরআন যদি না জানেন, তাহলে ইসলাম সম্পর্কে আপনি ভালো কোনো ধারণা নিতে পারবেন না। এই জন্য রাসূল বলেছে প্রথমত তোমরা নবীকে ভালোবাসো, এরপরে নবীর পরিবারকে ভালোবাসো, এরপরে কোরআন তেলাওয়াত শিখাও। 3টা স্তর বন্ধু হাদিস শরীফের মধ্যে রয়েছে। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই, আপনারা আমার প্রাণের রাসূল কি বলেছেন। এই যে কারবালার ময়দানে 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গীদের কিনে শাহাদাত বরণ করলেন। এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। আমি সেই জায়গায় পড়ে যাই, কিন্তু তার আগে ইমাম হুসাইনকে কেন ভালোবাসতে হবে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে কেন ভালোবাসতে হবে। আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনারা আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে ইমাম হাসান হুসাইন সম্পর্কে রাসূল জানিয়ে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের লিডার। তার মানে যুবক যারা, ইয়াং মেন যারা, তাগড়া জওয়ান যারা, তোমাদের জন্য বড় মেসেজ। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই ইমানদার যুবকদের জান্নাতে হবে নেতা। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরিতে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। এত নিষ্ঠুরভাবে, এত নির্মমভাবে আজিদ বাহিনী ওনাকে শাহাদাত করেছে, শহীদ করে দিয়েছে, যেটা কোনো পশু পাখি ইহুদি নাসারার জীবন ইতিহাসেও নাই। এটা সকল ইতিহাসকে হার মানিয়েছে। এত নিষ্ঠুরভাবে তিনি শাহাদাত বরণ করেছে। প্রশ্ন হলো কেন? এই কেন উত্তর আমি দেব সবার পরে। আরো মেসেজ রয়েছে পৃথিবীর যুবক যারা, গোটা পৃথিবীর যুবক যারা, তাদের সকলের জন্য মেসেজ হলো তোমরা যদি আহলে বাইতকে ভালোবাসতে পারো তাহলে জান্নাতে তোমাদের নেতা খুঁজে পেয়ে গেছো। এই মেসেজ দিয়ে গেছে আপনার আমার প্রাণের নবীজি। এখন আমাদের মা বোন আছে না নাই? আমাদের মা বোনেরা ঘরে বসে বসে চিন্তা করে যে হুজুর তো ইয়াং মেনদের নেতার খবর দিল। আমরা যারা মা খাতুনে জান্নাত ফাতেমা এবং নবীর আহলে বাইত, নবীর পরিবারের আমি যারা নারী সদস্য মুমিনাদেরকে পছন্দ করি, ভালোবাসি, আমরাও তাদের দলভুক্ত হতে চাই। আমাদের জন্য কি মেসেজ? আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, আপনার আমার প্রাণের নবীজি তিনি বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। তিনি বলে দিয়েছেন মা খাতুনে জান্নাত ফাতেমা এই পৃথিবীর বুকে সকল মুমিনা নারীদের সরদারিনী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতকে ভালোবাসতে লাভ না লস? আর জোরে বলেন লাভ না লস? আহলে বাইতের ভালোবাসা আপনার আমার জন্য অনেক বড় নিয়ামত। আপনার আমার প্রাণের রাসূল তিনি আর বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া ইলমুহা। আমার রাসূল বলে দিয়েছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলে দিয়েছে আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো হাসান হুসাইনের পিতা হযরতে আলী। এদেরকে ভালোবাসতে হবে। এদের সাথে যদি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকে, এদের
এর সাথে যদি বিন্দু পরিমাণ কোনো বিদ্বেষ থাকে, তাহলে বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, ও বন্ধু, কেউ যদি রুকনে হাজরে আসওয়াদের মধ্যে অথবা মাকাম ইব্রাহিমের মধ্যে অবস্থান করে যদি কেউ নামাজ পড়ে, কেউ যদি জীবনভর যদি কেউ রোজা রাখে, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে, তারা যদি আহলে বাইত বিদ্বেষী হয়, ইমাম হাসান হুসাইন নবীর পরিবারে বিদ্বেষী হয়, তাদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিম, এত পবিত্র জায়গার মধ্যে থেকেও যদি আপনি নামাজ পড়েন, কি করেন? এত পবিত্র জায়গার মধ্যে থেকেও যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার নামাজ রোজা আল্লাহর দরবারে পৌঁছাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, আমার রাসূল বলে দিয়েছেন, যে ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসবে রে, আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, যে ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসবে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। তার মানে হলো, যেই ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবে। জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পাঞ্জাব, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নারায় দিতে হয় না মহব্বত করে, এটা কিন্তু ইমানদারদের প্রেমিকদের প্রেমকে আরো বেশি চাঙ্গা করে দেয়, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে কথা বলতে হবে। ইয়াজিদ বাহিনী ছিল 22,000 আর হুসাইনি কাফেলায় ছিল মাত্র 72 জন। কতজন? কিন্তু হুসাইনি কাফেলার সদস্যরা কি 22,000 থেকে ভয় পেয়েছে? ভয় পেয়েছে? ভয় পায় নাই। বুঝতে হবে, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এই জন্য কবি লিখেছেন বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলী জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলী জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলী জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মারহাবা, আরে বলে মারহাবা। ইমাম হুসাইন একটা নাম নয়, এটা একটা ইতিহাস, এটা একটা আদর্শ, এটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র। বন্ধুরে আমার, যাকে নিয়ে লেখে শেষ করা যায় না। গোটা পৃথিবীর গাছগুলো কেটে যদি কলম বানানো হয়, গোটা পৃথিবীর গাছগুলো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ইমাম হুসাইনকে নিয়ে লেখা এখনো শেষ হবে না। সমস্ত পৃথিবীর জলাশয়গুলো থেকে পানিগুলো উঠিয়ে যদি অন্য কালি বানানো হয় রে, সমস্ত কালি ফুরিয়ে যাবে, কিন্তু ইমাম হুসাইনকে নিয়ে লেখা শেষ হবে না। সমস্ত পৃথিবীর যত গোডাউন আছে, পেপারের গোডাউন, সমস্ত পেপারগুলো শেষ হয়ে যাবে লিখতে লিখতে একদিন, কিন্তু ইমাম হুসাইনকে নিয়ে লেখা শেষ হবে না। কারণ ইমাম হুসাইন এমন একটা আদর্শ, এমন একটা নাম, এমন একটা ইতিহাস। বন্ধু, যেই হুসাইনকে নিয়ে লিখতে গেলে লেখক কাদের, স্বয়ং লেখা পর্যন্ত কাঁদে। কারণ ইমাম হুসাইন যখন শহীদ হয়েছে, পৃথিবীর সব যেমন যেমন বন্ধু, আমার আল্লাহ পর্যন্ত কষ্ট পেয়েছে।
এই জন্য আমি একটা গজল প্রায় সময় বলি, বন্ধু ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলা, জয়নালাব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়, সীমার তরে বিনয় করে আমার গলায় দিস না ছুরি রে, সীমার তরে বিনয় করে আমার গলায় দিস না ছুরি রে, বেহেশতে নিব তোরে আখিরি বেলায়, জয়নালাব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো, আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো, এই গলায় দিতেন চুমা, এই গলায় দিতেন চুমা নানাজি সদা, জয়নালাব্দিনের কান্দন শুনতে দাও না রে আমায়। কোথায় রইলেন মা জননী, তোমার হুসাইন ধরাশায়ী গো, সীমার বসিল মাগো, সীমার বসিল মাগো আমারি সিনায়, জয়নালাব্দিনের কান্দন শুনতে দাও না রে